বিসমিল্লাহির রহমানির রহিম। আমার অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে পাটিগণিত 2.1 আমরা 2.1 এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এই প্রশ্নটি ইতিমধ্যে আমরা বোর্ডে লিখছি এবং এই প্রশ্নটি আমরা সমাধান করব। চলো আমরা এই প্রশ্নটি সমাধান করি। তাহলে প্রথমে আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে সবুজ, ডালিম এবং লিঙ্কন এরা 3 ভাই। তাদের পিতা 6,300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। এতে সবুজ ডালিমের 3 ভাগের 5 অংশ পাইছে এবং ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়। তাহলে প্রত্যেকের টাকার পরিমাণ কত এটা নির্ণয় করতে হবে। এটা যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে আমরা জানি এখানে তারা 3 ভাই এবং তাদের মোট টাকা হচ্ছে 6,300 টাকা এবং একজন সবুজ পায় কি ডালিমের 5-এর 3 অংশ। এই জিনিসটা একটা জিনিস খেয়াল রাখবা যে আমরা যদি অনুপাত সমানুপাত বা লাভ ক্ষতির অঙ্ক এই পার্টটা আর অনুপাতের অঙ্ক যখন আমরা করতে যাব তখন আমাদের চিন্তা করতে হবে অনুপাত একটা ভগ্নাংশ। কারণ আমরা জানি অনুপাত একটি ভগ্নাংশ। তাহলে এখন আমরা জানি যে এই জায়গায় বলছে সবুজ ডালিমের 3 ভাগের 5 অংশ। এই কথাটাকে আগে তোমাকে বুঝতে হবে। এটা যদি না বুঝো তাহলে এই অঙ্কটা করা সম্ভব হবে না। তাহলে সবুজ ডালিমের 3 ভাগের 5, ডালিমের অর্থাৎ ডালিম যা তার 3 ভাগের 5 অংশ হবে সবুজ, অর্থাৎ সবুজের অংশটা হবে ডালিমের যা আছে তার 3 ভাগের 5। এই ক্ষেত্রে তুমি যে জিনিসটা টেকনিকটা বোঝার দরকার সেটা হচ্ছে আমরা যে এর লেখা থাকবো, এর ডালিমের, করিমের, রহিমের এর যেগুলো থাকবো সেগুলোকে আমরা সম্পূর্ণ অংশ ধরে নিব। তাহলে এখানে সম্পূর্ণ অংশ দরকার, সম্পূর্ণ অংশ হচ্ছে ডালিমের। তাহলে এখানে সম্পূর্ণ অংশ ধরবো আমরা ডালিম। তাহলে সবুজের অংশ তাহলে কত হবো ডালিম যা। তাহলে সম্পূর্ণ অংশ বলতে আমরা কি বুঝি? সম্পূর্ণ অংশ বলতে আমরা ভগ্নাংশ বলায় 1 বুঝি। তাহলে সম্পূর্ণ অংশ যদি ডালিমের 1 হয় তাহলে সবুজের কত হবে 1-এর এত অংশ। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি না যে সবুজ দেওয়া আছে দিয়ে সবুজ অনুপাত কি ডালিম সমান সমান। তাহলে ডালিমের সম্পূর্ণ অংশ ধরতে বলছি। সম্পূর্ণ অংশ বলতে কত 1 আর সবুজ কি হবো ডালিমের এত অংশ। তাহলে 1-এর এত অংশ বলতে কত হবে এতই হবো। তার মানে আমরা ডালিমের এত অংশ বলতে আমরা কাকে বুঝেছি? সবুজের অংশটুকু বুঝেছি। তাহলে সবুজের অংশটা হবো ডালিমের 3 ভাগের 5, অর্থাৎ ডালিমের 1 হলে সবুজের হবো 1-এর 3 ভাগের 5। তাহলে যদি গুণ করি তাহলে 3-1-এ 3 এটাই এতই হবে অনুপাত ডালিমে ধরছি আমরা সম্পূর্ণ অংশ। সেম জিনিসটা এই জায়গায় আছে, ডালিম লিঙ্কনের টাকার দ্বিগুণ পায়। লিঙ্কন বলতে আমরা এখানে সম্পূর্ণ অংশ ধরবো আমরা 1। তাহলে লিঙ্কনে যদি 1 হয় তাহলে ডালিমে হবে কত তার দ্বিগুণ, তার মানে 2। তাহলে আমরা লিখতে পারি ডালিম অনুপাত লিঙ্কনের কইছে তাহলে লিঙ্কনের এটা সম্পূর্ণ অংশ ধরবো। তাহলে লিঙ্কন হবো 1 আর ডালিম হবো লিঙ্কনের দ্বিগুণ হলে লিঙ্কন যদি 1 হয় তাহলে ডালিমের হবো তার 2, অর্থাৎ 2:1। এখন এই জিনিসটা খেয়াল করো, এখানেও ডালিম আছে এখানেও ডালিম আছে। তাহলে এই প্রথম অনুপাতের আমরা জানি যদি প্রথম অনুপাতের উত্তর রাশি এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি যদি সমান হয় তাহলে সেই অনুপাত দুটি পরস্পর ধারাবাহিক অনুপাত বলা হয়। ধারাবাহিক অনুপাত হচ্ছে দুটি অনুপাতের মধ্যে প্রথম অনুপাতের উত্তর রাশি এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি যদি সমান হয় তাহলে সেটা ধারাবাহিক অনুপাত করবো। অর্থাৎ এই ডালিম আর ডালিমের অনুপাতটা সমান করা লাগবে যদি ধারাবাহিক অনুপাত করি। আর সমান যদি করতে যাই তাহলে এখানে ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশকে আউট করতে হলে আমাকে যে জিনিসটা করতে হবে সেটি হচ্ছে এখানে হরের লসগু করতে হবে। এটা 1 এবং এর 5, 1 এবং 5-এর লসগু হবে কত 5। এই 5 দিয়ে আমরা উভয় পক্ষ অনুপাতকে গুণ করব, অর্থাৎ 3 ভাগের 5 গুণন কত 5। এখানে যদি তোমার 2 থাকতো তাহলে 2 আর 5-এর লসগু কত 10, তখন এখানে 10 দিয়ে গুণ দেওয়া লাগতো। ঠিক আছে? তাহলে এখানেও 1-এর গুণ করবো আমরা কত 5 দিয়ে। তাহলে এখানে কত হলো এই 5 আর এই 5 কাটলে 3 অনুপাত 5-5। তাহলে এটা একটা ভগ্নাংশ থেকে ভগ্নাংশটা আমরা এইভাবে আউট করব, কিন্তু এটা একটা ভগ্নাংশ নাই, এটা যেমনি আছে তেমনি থাকবে। এখন একটা খেয়াল করে দেখো, তাহলে এখানেও ডালিম এখানেও ডালিম, এখানে ডালিমের অনুপাত হচ্ছে 5 আর এখানে ডালিমের অনুপাত হচ্ছে 2। তাহলে তো ধারাবাহিক অনুপাতটা মিললো না। ধারাবাহিক অনুপাতের নিয়ম হচ্ছে এখানে যা আছে এখানে তাই সমান হতে হবে। সমান যদি করতে যাও তাহলে কি করতে হবে? যদি সমান না থাকে তাহলে কি করতে হবে? এই যে প্রথম অনুপাতের যে ডালিমের অনুপাতটা আছে
এটা দিয়ে আমরা দ্বিতীয় অনুপাতকে গুণ করব, আর দ্বিতীয় অনুপাতে ডালিম যা আছে কত অনুপাত 2, এটা গুণ করব আমরা প্রথম অনুপাত। তাহলে প্রথম অনুপাতকে গুণ করব ডালিমের এখানে কত আছে 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে যদি গুণ করি 3 দুগুণে 6, 5 দুগুণে 10, তাহলে এখানে আমরা 5 দ্বারা গুণ করলাম, সরি এখানে আমরা 2 দ্বারা গুণ করছি। আবার এখানে ডালিমের অংশ কত 5, এখানে আমরা 5 দিয়ে গুণ করবো, তাহলে 5 দুগুণে 10, 5 থেকে 5, এখানে আমরা লিখবো কি 5 দ্বারা গুণ করে। দেখো তো এখন মিলে গেছে না, এখানে ডালিমের 10, এখানে ডালিমের 10, তাই মিলে গেছে। তাহলে আমরা ধারাবাহিক অনুপাত এইভাবে লিখতে পারি এখন, সবুজ অনুপাত ডালিম অনুপাত লিঙ্কন সমান সমান, এই যে সবুজের অনুপাত কত এখানে 6, অনুপাত ডালিমের অনুপাত এখানে 10, এখানে 10, সমান হয়ে গেছে, তো দুই নম্বর একটা। আর হচ্ছে লিঙ্কন অনুপাত হচ্ছে 5। এখন আমাদের যে কাজটা করলাম, করার পরে যে কাজটা আমরা করব, এখন লিখব অনুপাত দ্বয়ের যোগফল, অনুপাত দ্বয়ের যোগফল, অনুপাতগুলো যোগ করবো কত 6 যোগ 10 যোগ 5, যোগ করলে হবো কত 21। এই অনুপাত দ্বয়গুলো যোগফল বাই করছি। বাই করার পরে আমরা এখন লিখবো সবুজ পাবে কত টাকার মধ্যে, এই যে এত টাকার মধ্যে পাবো আমরা। এখানে যেটা ভগ্নাংশ থাকবে এটা আমরা সবসময় এখানে লিখবো। লেখার পরে আমরা এই যে সবুজ অনুপাত কত আছে 6, আমরা 6টা উপরে লিখে দিব, কাটাকাটি করব, কাটলে 300 আর 6 গুণ করলে 318, 1800 টাকা। ঠিক সেম ভাবে আমরা এখন লিখবো ডালিম পাবে, ডালিম পাবে ওই যে মোট টাকা কত 6300, ওটাই লিখবো 6300 এর ভগ্নাংশ, এখানে যে যোগ অনুপাতের যোগ করবো এটা হর হবে, আর এটার অনুপাত হচ্ছে ডালিমে কত 10, আমরা 10টা উপরে লিখবো। এখন এটাতে এটা কাটলে আমরা 300 আর 10 গুণ করলে 3000। তারপরে এখন থাকলো কি লিঙ্কন, লিখবো লিঙ্কন পাবে কত হবে, এই যে মোট টাকা হলো 6300 এর ভগ্নাংশ, এর যোগফল যা বাকি সেটা হর হিসেবে থাকবে, আর এটার অনুপাত হবে এখানে কাটলে 300, তাহলে 1500। এই হচ্ছে, তাহলে সবুজ পাইলো 1800 টাকা, ডালিম পাইলো 300 টাকা, এবং লিঙ্কন পাইলো 1500 টাকা। তাহলে প্রত্যেকের টাকার পরিমাণ হলো কত, যে লিঙ্কন সবুজ পাবে 1800 টাকা, ডালিম পাবে 3000 টাকা, এবং লিঙ্কন পাবে 1500 টাকা। এই হচ্ছে এই অঙ্কের আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ।